কোন পাহাড়ে, যেখান থেকে আলোচনাটা শুরু করি। আমার বন্ধুরা, হযরতে আল্লাহর খলিল হযরতে সারা এবং হাজেরার মধ্য থেকে একজনকে নিয়ে গেল স্ত্রী হিসাবে। কাকে? হযরতে হাজেরাকে। হযরতে হাজেরাকে বলে, হাজেরা রে চলো হিজরতে যাব। হযরতে হাজেরা ওই যে 90 বছর পরে ইসমাইলকে আল্লাহ দান করেছে, এই 90 বছরের সন্তান নিয়ে হযরতে হাজেরা ইব্রাহিমের সাথে যায় হিজরতে। বন্ধুরি, হিজরতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন, ও হাজেরা এখানেই থাকো, এই জায়গার মধ্যে তোমরা থাকো। হযরতে আল্লাহর খলিল যখন হাজেরাকে রেখে ওখান থেকে চলে আসবে, এমন সময় রে হযরতে হাজেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া দেখে হযরতে ইসমাইল পানির জন্য হা করে পানি খাবার চায়। আল্লাহর খলিলের স্ত্রী হযরতে হাজেরা পানি খোঁজার জন্য যখন সাফা এবং মারওয়ার দিকে দৌড়ায়, ও বন্ধুরে, সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে যখন হযরতে হাজেরা দৌড় মারলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা সাক্ষী থাকো গো, আমার হাজেরা যে একবার সাফার দিকে দৌড়াইলো, একবার মারওয়ার দিকে দৌড়াইলো। রে ফেরেশতা সাক্ষী থাকো, কিয়ামত পর্যন্ত আমার যত এই দুনিয়ার বান্দা আমি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসবে, মিনায় আসবে, মুজদালিফায় আসবে, আরাফায় আসবে, ও ফেরেশতা মাকামে মাহমুদে আসবে, তামাম হাজীদের জন্য আমার হাজেরার দৌড়টা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আউলাকে এসার পাগল বেশে সফায় দৌড়াইছে, মারওয়ায় দৌড়ায় আসছে। এই রকমটা, এই দৌড়াদৌড়িটা আমি আল্লাহ ভালো লাগার কারণে কিয়ামত পর্যন্ত আমার যত হাজি এখানে আসবে তাদের জন্য একটা হজের রকম আমি আল্লাহ বানায়া দিলাম। সাফায় দৌড়ানো আছে না নাই? হজ করতে যারা যায় সাফায় যায় কি যায় না? আবার সেখান থেকে মারওয়া পাহাড়ে আসে কি আসে না? এই যে দৌড়াদৌড়িটা, এইটা যদি কোনো ব্যক্তি কোনো হাজি না করে, বলেন তার হজ কি হবে? হজ হবে না, গেল এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাক দিয়া বলে, হাজেরা রে, ও হাজেরা, ইসমাইলকে নিয়ে তুমি এখানে অপেক্ষায় আছো, থাকো ইসমাইলকে নিয়ে অপেক্ষায়। ওই দিক থেকে আল্লাহর খলিল ইব্রাহিমকে স্বপ্নে দেখায়। গত জুমায় আমি কথাটা বলেছিলাম কি, হযরত ইব্রাহিমকে স্বপ্নে দেখায়, ইব্রাহিম সন্তান দিয়েছি, সন্তান পেয়ে কি আমাকে ভুলে গেলা? আমি একটু পরীক্ষা করব। কি পরীক্ষা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতেছেন, স্বপ্নে দেখায়, ইব্রাহিম তোমার পছন্দনীয় যে জিনিসটা, যেটা বেশি ভাল লাগে, যেটা বেশি মহব্বত করো, এই জিনিসটা কি করো? কোরবানি দিয়ে দাও, আমি আল্লাহর নামে কোরবানি দিয়ে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম তাকে স্বপ্নে দেখায়। আল্লাহর খলিল সকালবেলা উঠেই সর্বপ্রথম একটা উট ধরে এনে আল্লাহর নামে কোরবানি দিয়ে দিছে। কিন্তু কোরবানি দিছে, আল্লাহ তাআলা আবার দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখায়, ইব্রাহিম কোরবানি দিয়েছে, এই কোরবানি আমি আল্লাহর কাছে পৌঁছায় নাই। হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, যেই কোরবানি তুমি দিয়েছো এই কোরবানি আমার কাছে পৌঁছায় নাই, আবার তুমি কোরবানি দাও। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম দ্বিতীয় দিন আবার কোরবানি দিল। রে আব্বা, আবার কোরবানি দেওয়ার পরে স্বপ্নে দেখাচ্ছে, ইব্রাহিম তুমি যে কোরবানি দিয়েছো এই কোরবানি কবুল হয় নাই। একদিন দিল দুম্বা দিয়া, আর একদিন দিল উট দিয়া, আর একদিন দিল মেষ দিয়া, আর একদিন দিল গরু দিয়া। ও বন্ধু,
এইভাবে করে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম যখন একে একে কোরবানি দিয়ে আছে, আমার আল্লাহ বলে কোরবানি দিও খলিল, কোরবানি দাও, কিন্তু আমি আল্লাহর দপ্তরে তোমার কোরবানি কবুল হয় না। আল্লাহর খলিল ডাক দিয়ে কই মাবুদ, ও ইব্রাহিম, আমার নামে কোরবানি দাও, কিন্তু তোমার কোরবানি আমার কাছে পছন্দ হয় না, কবুল হয় না। ইব্রাহিম ডাক দিয়া কয় মাবুদ গো, কেন কোরবানি কবুল হয় না? ও ইব্রাহিম, পছন্দের জিনিস কোরবানি দাও না। ইব্রাহিম কয় গরু দিলাম, মেষ দিলাম, দুম্বা দিলাম, ছাগল দিলাম, তারপরেও তুমি কবুল করো না, ব্যাপার কি? আমার কাছে তো এগুলাও মহব্বতের জিনিস। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম গো, এগুলা তোমার মহাব্বতের হতে পারে ঠিক, কিন্তু এই জিনিস দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। সব ঠিক, তুমি যেই জিনিসটাকে বেশি মহব্বত করো, তোমার আহলে আওলাদের মধ্যে যেই জিনিস মহব্বত করো রে ইব্রাহিম, ওই জিনিস দিয়া কোরবানি দিতে হবে। হযরত ইব্রাহিম বুঝতে পেরেছেন আমার আল্লাহ তো অন্য কিছুর জন্য বলে না, আমার আল্লাহ দেখে আমার ইসমাইলের দিকে ইঙ্গিত দিয়া তাকে কোরবানি দিতে বলে। ও বন্ধুরে, হযরত আল্লাহর খলিল ইব্রাহিম এবার বিবি হাজেরাকে যাইয়া কয় হাজেরা রে, ও হাজেরা, তোমার ইসমাইলকে সুন্দর করে গোসল করে দাও। ও হাজেরা, গোসল করে সুন্দর জামা কাপড় পরায়া দাও। ইসমাইলের বাবার কাছে জিজ্ঞেস করে, ও আল্লাহর খলিল ইসমাইলের আব্বা, এত সকালবেলা আপনি আপনার ইসমাইলকে নিয়ে কোন জায়গায় যাইবেন? গোসল করানোর কথা বলে। আল্লাহর খলিল ডাক দিয়া কয় হাজেরা গ, ও হাজেরা, আমার এক বন্ধুর বাড়িতে আমি দাওয়াত খাইবার জন্য যাব। হাজেরা, আমার ইসমাইলকে গোসল করায়া নতুন জামা পরায়া দাও। ও বন্ধু, মায়ের মন তো বুঝে না। ইসমাইলের বাবা বলে, আমি যদি আমার হাজেরার কাছে সমস্ত ঘটনাগুলো খুলিয়া বলি, আমার হাজেরা বাঁচবে না, বাঁচবে না, কারণ 90 বছর পরে সন্তান আইছে, এই সন্তানের জন্য হাজেরার মায়া আছে কি নাই? হাজেরার মায়া আছে রে, এত মায়া। হাজেরা বলে, আমার আল্লাহর খলিল যখন আমাকে বলল দাওয়াত খাইবার জন্য যাইব গো, আমি আর দেরি করলাম না।